রবের ইবাদত করে রবের ইবাদত বন্দেগী করে একদিন এমন হয়েছে সে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজ পড়তেছে সে নামাজ পড়তেছে। বাহিরে এসে তার মা তাকে ডাকতেছে জুরাইজ। তখন সে ঘর থেকে মায়ের ডাক শুনতে পাইছে, নফল নামাজ পড়তেছে, নফল নামাজ। সে চিন্তা করতেছে মা আমাকে ডাকতেছে, আমি কি মায়ের ডাকে সাড়া দেব নাকি আমি নামাজ পড়ব। একবার সে প্রথমবার ডাক দিছে মা, চিন্তা করতেছে যেহেতু আমি নামাজে দাঁড়িয়েই গেছি, আমি নামাজটা শেষ করে নেই। তারপরে আবার তার মা তাকে আবার ডাক দিছে। এইবার জুরাইজ আবার চিন্তা করতেছে মা যেহেতু আমাকে ডাকে, আমি কি মায়ের ডাকে সাড়া দেব নাকি আমি নামাজের মধ্যে থাকবো, দুদুল্যমান। এবার চিন্তা করে সে আবার সিদ্ধান্ত নিয়েছে আমি নামাজগুলো পড়ি। আবার তার মা তৃতীয়বার ডাক দিছে, জুরাইজ। সন্তান নামাজের মধ্যে আছে, নফল নামাজ। জুরাইজ তার ডাকে সাড়া দেয় নাই। মা তৃতীয়বার ডাক দিয়েও যখন সন্তানের সাড়া পায় নাই, মা যাওয়ার সময় সন্তানের জন্য বদদোয়া করে দিছে, আল্লাহ তুমি জুরাইজ রে জিনাকারিনী মহিলার সাথে দেখা না করাইয়া তুমি তারে মরণ দিও না। সন্তানের জন্য এই বদদোয়া মা করে গেছে, তুমি জিনাকারিনী মহিলার সাথে দেখা না করাইয়া তুমি কি করবা না, জুরাইজের মরণ দিবে না। এই দিক দিয়ে মাঠের মধ্যে সে ইবাদত বন্দেগী করে, আর খানকার মধ্যে তার যে খাদেম আছে সে খাদেম খেদমত করে। এক মহিলা মাঠের মধ্যে এসে সে তার পশুগুলো চড়ায়। একদিন, 2 দিন, 3 দিন হওয়ার পরে এমন একদিন হয়েছে খাদেমের সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। ওই খাদেমের সাথে সম্পর্ক হওয়ার পরে অবৈধ সম্পর্ক হয়ে যায়। সেখান থেকে একটা সন্তান জন্মগ্রহণ করে। গ্রামবাসী, মহল্লাবাসী ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছে, তোমার এই অবৈধ সন্তান কোথা থেকে এসেছে? মহিলা তো আসলে খাদেমকেও চিনে না, ওই বড় আবেদ জুরাইজকেও চিনে না। সে দেখেছে খানকা থেকে একজন লোক এসে তার সাথে অবৈধ সম্পর্ক গড়েছে। মহিলা গ্রামবাসী, মহল্লাবাসী সবাইকে জানায়া দিছে, ওই খানকার ভিতরে একটা ছেলে আছে, ওই ছেলে আমার সাথে অবৈধ সম্পর্ক গড়েছে। মহল্লাবাসী সবাই আন্দোলনের ডাক দিয়ে ওই খানকাকে ভেঙে দিয়েছে। আল্লাহর এই আবেদ আল্লাহ রব্বুল আলামিনের কাছে মহা বিপদ দেখে আবার নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। এইবার দাঁড়ায়া নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই, আমার উপরে বিশাল বড় মুসিবত চলে এসেছে, তুমি আমারে এই মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ রব্বুল আলামিন এই আবেদের দোয়া কবুল করলেন। রব্বুল আলামিন এই আবেদের দোয়া কবুল করলেন। এইবার ওই যে সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানের কাছে মহল্লাবাসী সবাই গিয়ে জিজ্ঞাসা করেছে। এই সন্তানের কাছে জিজ্ঞাসা করার পরে সন্তান বলে দিয়েছে, আমার বাবা এই জুরাইজ না, বরং জুরাইজের যে খাদেম আছে এখানকার মধ্যে, আমার বাবা হচ্ছে এই খানকার খাদেম। তাহলে মা বাবার বদদোয়া এমনভাবে সন্তানের উপর লেগে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মায়ের দোয়া আর আল্লাহ রব্বুল আলামিনের মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। মা দোয়া করবেন আর সঙ্গে সঙ্গে সন্তানের বিরুদ্ধে হোক পক্ষে হোক এই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতগণ একসাথে বসে একে অপরের সাথে আলোচনা করে, কোরআন হাদিসের আলোচনা হয়, মজমা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে বান্দারা একে অপরে বসে আল্লাহ রব্বুল আলামিনের আলোচনা করে, আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গায়, আল্লাহ রব্বুল আলামিন ওয়া যাকারহুমুল্লাহু ফি মান ইনদাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে সমস্ত ফেরেশতারা আছে ওই সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের মজলিসের যারা উপস্থিত আছে তাদেরকে নিয়ে সেখানে আলোচনা করে।
এজন্য এই মজলিসগুলো অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। এই মজলিস থেকে আমরা কিছু শিখে যাব এবং আমলের নিয়তে বসবো ইনশাল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? আমার পরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রখ্যাত ওলামাই কেরাম, বুজুর্গ ওলামাই কেরাম আসবেন। আপনারা ইনশাল্লাহ সবাই আজকের এই মাহফিল সফল করে এবং আজকের এই মাহফিল পরিপূর্ণ করে যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দ্বৈত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, চূড়ান্ত ফয়সালা তোমাদের রব জানায় দিতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়া, তোমাদের রবকে ছাড়া আর কারো ইবাদত করবা না। ইবাদত একমাত্র কার জন্য হবে? আওয়াজ করে বলেন, কার জন্য হবে? রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কারোর ইবাদত করবা না এবং পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওয়ারির পিছনের মধ্যে বসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযের ডাক দেয়া বলে, মুআয। নবীজির সাহাবী রাসূল সামনে আছেন, মুআয পিছনে। নবীজির সাহাবী সাথে সাথে বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আমি উপস্থিত আছি, আমি আপনার পিছনেই আছি, কি বলবেন বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, মুআয, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। ও মুআয, তুমি কি জানো আল্লাহর কি হক বান্দার উপরে আছে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল অধিক ভালো জানে, আমি মুআয জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াবুদুল্লাহা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনেরই শুধুমাত্র একমাত্র ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করবে না, আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুক্ষণ পরে আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলেন, ও মুআয। মুআয বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, কি বলবেন বলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরি মা হাক্কুহুম আলাইহি, তুমি কি জানো বান্দার হক আল্লাহর উপরে কি? বান্দার হক আল্লাহর উপরে কি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আগের মতো বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন ফাআলু যালিকা আল্লাহ ইউআযিবাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বান্দারা যখন এই কাজটা করবে, অর্থাৎ শিরিক ছাড়া, আল্লাহর সাথে কাউকে শরীক করা ছাড়া এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আযাব দিবে না। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে আযাব না দেওয়ার জন্য যে শর্তটা করেছেন, অর্থাৎ শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, ওয়াকাদা
রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ চূড়ান্ত ফয়সালা জানায়া দেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা ভাগ করেছেন। একটা ভাগের মধ্যে আল্লাহর হকগুলো বর্ণনা করেছেন, আর একটা ভাগের মধ্যে বান্দার হকগুলো বর্ণনা করেছেন। তারপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। কি করবা? পিতা মাতার সাথে সৎ ব্যবহার। লক্ষ্য করলে, খেয়াল করলে দেখবেন আল্লাহর হকের কথা বললেন যে তোমরা আল্লাহর সাথে কারো ইবাদত করবা না, সাথে সাথে বলতেছেন তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। মুফাসসিরিনে কেরাম বলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে পিতা মাতার হকের কথা বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণে যত রকমের আদেশ দিয়েছেন, যত রকমের নিষেধ করেছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীগুলো যদি আমরা পালন করি তাহলে লাভ কার? বলেন, লাভ কার? আমাদের নিজের। কেউ যদি আল্লাহর ইবাদত না করে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য না করে, আল্লাহ রাব্বুল আলামিনকে না মানে, সবাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নামাজ পড়ি, রোজা রাখি, যা কিছু আমরা করি, এইগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের লাভ নাই, না করলেও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষতি নাই। এগুলো আমরা যা কিছু করি সব কিছু লাভ কার? আমাদের। এই যে আদেশ এবং নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন এই আদেশ নিষেধগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিঃস্বার্থভাবে বান্দাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নিঃস্বার্থভাবে বান্দাকে আদেশ এবং নিষেধ আল্লাহ দিয়েছেন, এবং এগুলো পালন করলে বান্দার লাভ। মুফাসসিরিনে কেরাম বলেন তদ্রূপভাবে মা বাবা সন্তান লালন পালন করার ক্ষেত্রে যা কিছু করে, একজন সন্তানকে গর্ভধারণ থেকে নিয়ে প্রসব, তারপরে লালন পালন পর্যন্ত বাবা মা তার পিছনে যে খাটাখাটনি খাটে, এমনিভাবে যে পরিশ্রম করে, সব পরিশ্রম নিঃস্বার্থভাবে বাবা মা তার পিছে খাটে। বলেন সুবহানাল্লাহ। এই একটা দিক এখানে মিল আছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা বিষয়কে এখানে একসাথে আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা বর্তমান সমাজে একটা বড় রোগ হয়ে গেছে। সন্তান পিতা মাতার অবাধ্য হয়ে যায়, পিতা মাতা অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করে, তারপরও পিতা মাতার অবাধ্য সন্তান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন পিতা মাতার কথা আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন বলছেন? কারণ পিতা মাতার এমন কিছু অবদান তার সন্তানের উপরে আছে যেই অবদানগুলো পৃথিবীর অন্য কোনো মানুষের মধ্যে নাই। মা এমন কিছু অবদান তার সন্তানের প্রতি রাখে, এমন কিছু ইহসান দয়া তার সন্তানের প্রতি করে, পৃথিবীর আর কোনো মানুষ এমন ইহসান করতে পারে না। কারণ সন্তান দুনিয়ার মধ্যে আসার মাধ্যম হয়েছে বা মা বাবা, ঠিক নেই? দুনিয়াতে সন্তান আসার মাধ্যমকে মা এবং বাবা। মা বাবা ছাড়া দুনিয়াতে সন্তান আসতে পারে না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন সন্তানের উপরে পিতা মাতার এমন অনেকগুলো অবদান আছে, ইহসান আছে, যা পৃথিবীর অন্য কোনো মানুষ এই ইহসানগুলো তারা করতে পারে না। কি ইহসান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে একমাত্র মা তার সন্তানকে পেটের মধ্যে নেয়, ঠিক নেই? মা ছাড়া আর কেউ এমন নাই যে সন্তানকে পেটের মধ্যে নিবে।
দীর্ঘ 9 মাস 10 মাস যাবৎ মা অনেক কষ্ট করে সন্তান মার পেটের মধ্যে থাকে, আস্তে আস্তে লালিত পালিত হয়, বড় হয়। এই দীর্ঘ 9 থেকে 10 মাস সন্তান মায়ের পেটের মধ্যে থেকে থেকে মাকে বিভিন্ন ধরনের কষ্ট দেয়। এই মা কষ্টগুলো সহ্য করে সন্তান পেটের মধ্যে আস্তে 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 বড় হয়। তদ্রূপ মার কষ্ট আস্তে 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 বাড়তে থাকে। ঠিক নি বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াহামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আরেকটা বড় ইহসান সন্তানের প্রতি, এই সন্তানকে যখন মা প্রসব করে তখন মার আরেকটা বড় কষ্ট হয়ে যায়। এই কষ্টটা দুনিয়ার আর কোনো মানুষ বহন করে না, একমাত্র মা তাকে বহন করে। আধুনিক যুগে এগুলো বোঝানো খুব কঠিন না। বর্তমান জমানায় এমন হয়েছে যখন কোনো ডেলিভারি হয় তখন সন্তানকে সিজার করতে হয়। মাকে যখন ওটির রুমে নিয়ে যায় তখন মার সামনে একটা কাগজ নিয়ে আসে। ওই কাগজের মধ্যে ডাক্তার লিখে দেয় আমি যেইভাবে অপারেশন করতেছি, অপারেশনের মধ্যে যদি কোনো প্রকারের সমস্যা হয় অথবা বাচ্চা যদি মারা যায় অথবা মা যদি মারা যায়, আমি ডাক্তারের কোনো রকমের দোষ থাকবে না। সন্তানের এই অবস্থা দেখে মা সেই কাগজের মধ্যে সাইন করে দেয়, নিজের জানের দিকে তাকায় না, নফসের দিকে তাকায় না। এমন ইতিহাস বুড়ি 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 দুনিয়ার মধ্যে আছে। মা সন্তানকে প্রসব করতে গিয়ে সন্তান দুনিয়ার মধ্যে চলে এসেছে, কিন্তু মা দুনিয়া থেকে চলে গেছে। আছে না নাই? তারপরেও দেখা যায় সেখানে অপারেশন হয়, ওটির মধ্যে নিয়ে যায়, সেখানে অপারেশন হয়, মায়ের জন্য কষ্ট হয়ে যায়। অপারেশন না হইলে নর্মাল ডেলিভারিও যদি হয় তারপরও মায়ের জন্য বিশাল বড় কষ্ট হয়। এই কষ্টটা একমাত্র দুনিয়ার মধ্যে মা উপভোগ করে, এই কষ্টটা একমাত্র মা বহন করে। দুনিয়ার আর কেউ এই ইহসান সন্তানের প্রতি করতে পারে না। 3 নাম্বার অফিসালুহু আমাইনি শাহরা। অফিসালুহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন অফিসালুহু আমাইন। সন্তানের যখন সে সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, এই সন্তানকে লালন পালন করে মা এই সন্তানকে দীর্ঘ 2 বছর যাবৎ সন্তানকে মা দুধ খাওয়ায়। এই দুধ পৃথিবীর আর কেউ সন্তানকে খাওয়াইতে পারে না। দুনিয়াতে অনেক রকমের দুধ আবিষ্কার হয়েছে, কিন্তু সন্তান মায়ের যে দুধটা খায় এই দুধ আর কেউ আবিষ্কার করতে পারে নাই। এই জন্য ডাক্তার বলে দেয়, এই জন্য দুধের প্যাকেটের মধ্যে লেখা থাকে মায়ের দুধের বিকল্প আর কিছু নাই। এভাবে একজন মা সন্তানকে লালন পালন করে দুনিয়ার মধ্যে নিয়ে আসে। এই সন্তানকে লালন পালন করার পরে সন্তান যদি এই মা বাবার অবাধ্য হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন এটা সহ্য করতে পারেন না। এই জন্য সন্তানের উচিত হইল পিতা মাতার খেদমত করা, পিতা মাতার খেদমত করা, পিতা মাতার খেদমত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাইতে চাই, জিহাদে যাওয়ার অনুমতি আমারে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আহাইয়ুন আবাওয়াক, তোমার পিতামাতা জীবিত আছে কিনা? ওই সাহাবী বলেন হ্যাঁ, আমার পিতামাতা জীবিত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাফিহিমা ফাজাহিদ, যাও তুমি তোমার পিতা মাতার গিয়ে খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত অনেক বড় একটা সন্তানের জন্য সুযোগ, অনেক বড় একটা সন্তানের জন্য সৌভাগ্য পিতা মাতার কি করা? খেদমত করা। আজকাল আমরা পিতা মাতার খেদমতের বলা কথা ভুলে গিয়েছি। যদি কেউ নফল ইবাদতের মধ্যে থাকে, পিতা মাতা যদি তাকে ডাক দেয় খেদমতের জন্য, তাহলে নফল ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে পিতা মাতার খেদমত ওই সন্তানের জন্য করা ফরজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করেন, বনি ইসরাইলের একজন আবেদ ছিল, নাম তার জুরাইজ। বনি ইসরাইলের এই আবেদ মাঠের মধ্যে আলাদাভাবে খানকা করেছে। ওই খানকার মধ্যে
সে সারা দিন রাত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে। সেখানে একজন খাদেম রেখেছে, সেই খাদেমও সেখানে থাকে, রবের ইবাদত বন্দেগী করে সারা দিন রাত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে। সে হচ্ছে বড় আবেদ। যে ইবাদত বন্দেগী করে তারে বলা হয় আবেদ। রবের ইবাদত করে, রবের ইবাদত করে, রবের ইবাদত বন্দেগী করে। একদিন এমন হয়েছে সে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ, সে নামাজ পড়তেছে। বাহিরে এসে তার মা তাকে ডাকতেছে জুরাইজ। তখন সে ঘর থেকে মায়ের ডাক শুনতে পাইছে। নফল নামাজ পড়তেছে, নফল নামাজ। সে চিন্তা করতেছে মা আমাকে ডাকতেছে, আমি কি মায়ের ডাকে সাড়া দেব নাকি আমি নামাজ পড়ব? একবার সে প্রথমবার ডাক দিছে মা। চিন্তা করতেছে যেহেতু আমি নামাজে দাঁড়িয়েই গেছি, আমি নামাজটা শেষ করে নেই। তারপরে আবার তার মা তাকে আবার ডাক দিছে। এইবার জুরাইজ আবার চিন্তা করতেছে মা যেহেতু আমাকে ডাকে, আমি কি মায়ের ডাকে সাড়া দেব নাকি আমি নামাজের মধ্যে থাকব? দুদুল্যমান। এবার চিন্তা করে সে আবার সিদ্ধান্ত নিয়েছে আমি নামাজগুলো পড়ি। আবার তার মা তৃতীয়বার ডাক দিছে জুরাইজ। সন্তান নামাজের মধ্যে আছে, নফল নামাজ। জুরাইজ তার ডাকে সাড়া দেয় নাই। মা তৃতীয়বার ডাক দিয়েও যখন সন্তানের সাড়া পায় নাই, মা যাওয়ার সময় সন্তানের জন্য বদদোয়া করে দিছে, আল্লাহ তুমি জুরাইজ রে জিনাকারিনী মহিলার সাথে দেখা না করাইয়া তুমি তারে মরণ দিও না। সন্তানের জন্য এই বদদোয়া মা করে গেছে, তুমি জিনাকারিনী মহিলার সাথে দেখা না করাইয়া তুমি কি করবা না? জুরাইজের মরণ দিবে না। এই দিক দিয়ে মাঠের মধ্যে সে ইবাদত বন্দেগী করে, আর খানকার মধ্যে তার যে খাদেম আছে সে খাদেম খেদমত করে। এক মহিলা মাঠের মধ্যে এসে সে তার পশুগুলো চড়ায়। একদিন, 2 দিন, 3 দিন হওয়ার পরে এমন একদিন হয়েছে খাদেমের সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। ওই খাদেমের সাথে সম্পর্ক হওয়ার পরে অবৈধ সম্পর্ক হয়ে যায়। সেখান থেকে একটা সন্তান জন্মগ্রহণ করে। গ্রামবাসী, মহল্লাবাসী ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছে, তোমার এই অবৈধ সন্তান কোথা থেকে এসেছে? মহিলা তো আসলে খাদেমকেও চিনে না, ওই বড় আবেদ জুরাইজকেও চিনে না। সে দেখেছে খানকা থেকে একজন লোক এসে তার সাথে অবৈধ সম্পর্ক গড়েছে। মহিলা গ্রামবাসী, মহল্লাবাসী সবাইকে জানায়া দিছে, ওই খানকার ভিতরে একটা ছেলে আছে, ওই ছেলে আমার সাথে অবৈধ সম্পর্ক গড়েছে। মহল্লাবাসী সবাই আন্দোলনের ডাক দিয়ে ওই খানকাকে ভেঙে দিয়েছে। আল্লাহর এই আবেদ আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মহা বিপদ দেখে আবার নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। এইবার দাঁড়ায়া নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই, আমার উপরে বিশাল বড় মুসিবত চলে এসেছে, তুমি আমারে এই মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ রব্বুল আলামিন এই আবেদের দোয়া কবুল করলেন। রব্বুল আলামিন এই আবেদের দোয়া কবুল করলেন। এইবার ওই যে সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানের কাছে মহল্লাবাসী সবাই গিয়ে জিজ্ঞাসা করেছে। এই সন্তানের কাছে জিজ্ঞাসা করার পরে সন্তান বলে দিয়েছে, আমার বাবা এই জুরাইজ না, বরং জুরাইজের যে খাদেম আছে খানকার মধ্যে, আমার বাবা হচ্ছে এই খানকার খাদেম। তাহলে মা বাবার বদদোয়া এমনভাবে সন্তানের উপর লেগে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মায়ের দোয়া আর আল্লাহ রব্বুল আলামিনের মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। মা দোয়া করবেন আর সঙ্গে সঙ্গে সন্তানের বিরুদ্ধে হোক পক্ষে হোক এই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে। এই জন্য দেখা যায় আমরা এখন এমন হয়ে যায়, বর্তমান সমাজে বিভিন্ন রকমের মোবাইলের মধ্যে আমরা ব্যস্ততা থাকি, নেটের মধ্যে আমরা ব্যস্ত থাকি, বিভিন্ন রকমের কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি। মা বাবা এসে আমাদেরকে ডাকে, বারবার ডাকতে থাকে, কিন্তু মা বাবার দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। ক্ষেত্র বিশেষ এমন হয়ে যায় মায়ের সাথে আমরা বেয়াদবি করে ফেলি। এই জন্য বেয়াদবি করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দিয়েছেন,
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে।